এডুকেশন 360 ডিগ্রির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অন্তরীকরণ চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্নের সমাধান করব। ক নম্বর আমাদের বলা হচ্ছে y সমান রুট সাইন রুট এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হট, অর্থাৎ এই যে ফাংশনটা দেওয়া আছে এটাকে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। তার আগে আমরা একটা সূত্র দেখে নিব। আমরা জানি ডি বাই ডিএক্স রুট এক্স সমান 1/2 রুট এক্স। এখানে ক নাম্বার দেওয়া আছে কি y সমান রুট সাইন রুট এক্স। দেখো এখানে আমরা এই ভিতরের অংশটুকুকে যদি এক্স ধরি তাহলে দেখো আমাদের এখানে কিন্তু রুট এক্স এর সূত্র পড়ে যায়। এই যে ভিতরের সম্পূর্ণটুকু অর্থাৎ সাইন রুট এক্সকে যদি এক্স ধরি তাহলে আমরা জানি রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। এক্স মানে কি সাইন রুট এক্স, এইটুকুকে আমরা এক্স ধরলাম, তাহলে আমরা জানি রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। যেহেতু এইটুকু এক্স এজন্য এখানে এটা বসাই দিলাম। এখন এইটাকে দেখো আমরা কিন্তু এক্স ধরছি, কিন্তু এটা কিন্তু আসলে এক্স না, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 1/2 রুট সাইন রুট এক্স। দেখো সাইন রুট এক্স এর অন্তরীকরণ অর্থাৎ সাইন এক্স এর অন্তরীকরণ কি আমরা জানি, সাইন এক্স কে অন্তরীকরণ করলে পাওয়া যায় হচ্ছে কস এক্স। এখন এখানে দেখো আমরা এক্স হিসেবে ধরছি রুট এক্স কে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এক্স না, এখানে আছে রুট এক্স, এই জন্য এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কস রুট এক্স নিচে 2 রুট সাইন রুট এক্স। এখন দেখো এখানে রুট এক্স এর অন্তরীকরণ জানি আমরা 1/2 রুট এক্স। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, তাহলে 4 রুট, দেখো দুইটা রুট থেকে আমরা একটা রুট নিতে পারি, তাহলে এক্স সাইন রুট এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে লিমিট এর সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে ax টু দি পাওয়ার n। আমাদের লিমিটের সাহায্যে অন্তরীকরণ নির্ণয় করতে বলছে। তোমার প্রশ্নে হচ্ছে লিমিটের সাহায্যে বলে যেতে পারে বা মূল নিয়মে বলে যেতে পারে। মূল নিয়মে অন্তরজের নিয়ম যা, লিমিটের সাহায্যে অন্তরজ বের করার প্রসেস একই। তাহলে দেখো আমরা আগে একটু সূত্রটা দেখি। আমাদের মূল নিয়মের অন্তরজ বা লিমিটের সাহায্যে অন্তরজ বের করার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। মূল নিয়মে বললে বা লিমিটের সাহায্যে বললে আমাদের এই সূত্র, একটা সূত্রে মনে রাখবা তোমরা। তাহলে আমরা সমাধান শুরু করি। আমাদের দেখো এফ অফ এক্স যে ফাংশনটা সেটা দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে এ এক্স টু দি পাওয়ার এন। এফ অফ এক্স সমান এ এক্স টু দি পাওয়ার এন। এটাকে যদি আমরা পাওয়ারটাকে যদি একটু ভেঙে লিখে দিই তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন। দেখো আমাদের মূল নিয়মের সূত্রে এফ অফ এক্স আছে আর আছে এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে আমাদের আর কি বের করতে হবে, আর বের করতে হবে এক্স প্লাস এইচ। এক্স প্লাস এইচ মানে এ টু দি পাওয়ার এন বসাই দিলাম, এই যেখানে যেখানে এক্স থাকবে সেখানে বসবে এক্স প্লাস এইচ, তাহলে এই এক্স এর জায়গায় আমরা বসাবো এক্স প্লাস এইচ টু দি পাওয়ার। অতএব এফ অফ এক্স এর অন্তরজ সমান আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। মানটা বসাই দিই আমরা। দেখো লিমিট h টেন্ডস টু 0, এখানে এফ অফ এক্স প্লাস এইচ এর মান আমরা পাইছি এ টু দি পাওয়ার এন এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে পাইছি এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, আর নিচে আছে আমাদের এইচ। এখন দেখো
লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে দেখো আমাদের এখানেও এ টু দি পাওয়ার এন আছে, এখানেও এ টু দি পাওয়ার এন আছে, তাহলে আমরা এ টু দি পাওয়ার এনটা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এখানে থাকে এক্স টু দি পাওয়ার এন, নিচে আছে আমাদের এইচ। এরপরে দেখো আমরা এ টু দি পাওয়ার এনটাকে আলাদা লিখতে পারি, যেহেতু এটা ধ্রুবক। লিমিট এইচ টেন্স টু জিরো। এখান থেকে দেখো যদি আমরা এক্সটা কমন নিই, তাহলে এক্স কমন নিলে থাকে ওয়ান। যেহেতু এইচের সাথে এক্স নাই, তাহলে এক্সটা এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো এই দুইটা থেকে এক্স কমন নিলাম, তাহলে এখানে এক্স ছিল, এক্স ভাগ করলে ওয়ান থাকে। যেহেতু এখানে এক্স নাই, তাহলে এটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এই সম্পূর্ণটুকুর পাওয়ারে আছে আমাদের এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, নিচে আছে আমাদের এইচ। এ টু দি পাওয়ার এন লিখলাম, লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো এই এনটা হচ্ছে এক্স এর উপরে আছে, এটার উপরেও আছে, তাহলে আমরা পাওয়ারটাকে একটু ভেঙে লিখে দিই। এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। আবার দেখো দুই জায়গার থেকে আমরা এক্স টু দি পাওয়ার এনটা কমন নিতে পারি, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এনটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এইচ। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা সূত্র দেখব, সেটা হচ্ছে দ্বিপদীর। তোমরা একটা সূত্র পড়ে আসো, সেটা হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান ওয়ান প্লাস, এই পাওয়ারটাকে লিখবো এন, আর এখানে দ্বিতীয় যে রাশিটা আছে সেটা লিখবো বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, অর্থাৎ এক কমতে থাকবে, নিচে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে এন এর পদ হচ্ছে দুইটা, এই জন্য টু ফ্যাক্টোরিয়াল। এখানে একটা ছিল বলে ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল আছে। তো এই যে এক্স এর উপরে স্কোয়ার হবে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার থ্রি। অর্থাৎ পরের যে পদটা আছে এইটার পাওয়ার কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো ছিল, এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান, এখানে এক্স টু দি পাওয়ার টু, এখানে এক্স টু দি পাওয়ার থ্রি। তাহলে দেখো আমরা এই যে সূত্রটা, এটা আমরা এখন অ্যাপ্লাই করব। এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন। দেখো আমাদের সূত্রে প্রথমে কি আছে, ওয়ান। আমি সূত্রটা এখানে পাশে একটু লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে দেখো আমাদের এখানে ওয়ান আছে লিখলাম, প্লাস এন, দেখো এক্সের জায়গায় এখানে আছে কি এইচ বাই এক্স, তাহলে এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স বলতে কিন্তু আমরা এইচ বাই এক্সকে পাচ্ছি, তাহলে এই সম্পূর্ণটুকুর উপর স্কোয়ার হবে, এইভাবে চলতে থাকবে আমাদের। নিচে আছে, আচ্ছা এখানে শেষে হচ্ছে মাইনাস ওয়ান ছিল, মাইনাস ওয়ানটা লিখতে হবে, ডট 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 মাইনাস ওয়ান। নিচে আছে এইচ। দেখো এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যায়, তাহলে এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন। এখানে দেখো কি আছে, এন এইচ, এটাকে যদি আমি একটু লিখি, দেখো এন এইচ বাই এক্স প্লাস এখানে আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, নিচে আছে এইচ। এখন দেখো আমরা যদি এখানে লিমিটের মান বসায় দিই, তাহলে নিচে যেহেতু এইচ আছে, এখানে এটার মান জিরো বসাইলে আমাদের অনির্ণেয় একটা আকার চলে আসবে। আমাদের সবসময় মনে রাখবা, মূল নিয়ম অন্তরীদের ক্ষেত্রে নিচে হচ্ছে এইচটাকে রাখা যাবে না, এটা উঠাই দিতে হবে। তাহলে এই এইচ উঠাইতে গেলে আমাদের উপরে এইচ আনতে হবে। দেখো আমাদের এখানে যে কটা পদ আছে সবগুলোতে কিন্তু এইচ আছে, তাহলে আমরা উপর থেকে কি করব, এই যে পদগুলো থেকে আমরা এইচটা কমন নিয়ে নেব। এইচ কমন নিলে এখানে থাকে এন বাই এক্স
প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো এইচ ছিল দুইটা, তাহলে একটা এইচ থাকবে আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এই এইচ আর এইচ দেখো কেটে যায়, তাহলে এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন দেখো এখানে থাকে, তাহলে এন বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এইচ বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন দেখো আমরা লিমিটের মানটা বসাই দিই, তাহলে এ টু দি পাওয়ার এন এইচ এর মান দেখো জিরো বসাইলে এর পরে যে পদগুলো আছে সবগুলোতে কিন্তু এইচ থেকে যাবে, তাহলে দেখো এই সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে। এখানে জিরো বসাও তাহলে এই পদটা জিরো হয়ে যাবে, এরপরেও যেহেতু এইচ আছে তাহলে সেটাও জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আর এখানে থাকবে এন বাই এক্স। তাহলে দেখো এ টু দি পাওয়ার এন এই দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে এখানে পাওয়ারে এন আর নিচের পাওয়ার ওয়ান, উপরে যায় মাইনাস ওয়ান হয়ে যাবে ইন্টু এন। অর্থাৎ আমরা এখানে এন ইন্টু এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটা, পরবর্তী প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে জি অফ এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় তা নির্ণয় করার জন্য। দেখো আমাদের জি অফ এক্স ফাংশনটা হচ্ছে এটা, তো আমরা ফাংশনটা আগে লিখে নিব। গ নাম্বারে জি অফ এক্স সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 17 মাইনাস 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউব। এখন দেখো আমাদের যদি এখানে দেখো কি বলছে, জি অফ এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের ব্যবধি বের করতে হবে। ব্যবধি বের করতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে এইটাকে একবার অন্তরীকরণ করব, অর্থাৎ জি ড্যাশ অফ এক্স বের করব এবং এর পরবর্তীতে জি ড্যাশ অফ এক্স সমান জিরো ধরবো। এটা সমান যদি জিরো ধরেই, তাহলে তোমরা জানো এখান থেকে আমরা এক্স এর হচ্ছে মান পাই কিছু। এই মানটা আমাদের সংখ্যা রেখাকে কয়টা ভাগে ভাগ করে সেটা দেখতে হবে এবং সেই ব্যবধিগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম ধাপ হচ্ছে এটাকে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ জি ড্যাশ অফ এক্স বের করতে হবে। দেখো 17 যেহেতু ধ্রুবক, তাহলে ধ্রুবকের অন্তরীকরণ শূন্য, মাইনাস 15x, এখানে দেখো শুধু এক্স আছে, তাহলে আমরা জানি এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1, 1 এর সাথে 15 গুণ করলে 15। এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 2 আগে চলে আসবে, তাহলে 9 দুগুণে 18, এক্স এর পাওয়ার 1 কমবে, এখানে 3টা আগে চলে আসবে, এক্স এর পাওয়ার 1 কমবে স্কোয়ার, অর্থাৎ মাইনাস 15 প্লাস 18x মাইনাস 3x স্কোয়ার। এখন কি করতে হবে, এই জি ড্যাশ অফ এক্স সমান জিরো ধরতে হবে। এখন জি ড্যাশ অফ এক্স সমান জিরো, তাহলে আমরা মানটা বসাই দিই। জি ড্যাশ অফ এক্স এর মান কত, মাইনাস 15 প্লাস 18x মাইনাস 3x স্কোয়ার সমান 0। দেখো সবগুলো থেকে আমরা মাইনাস 3টা কমন নিতে পারি, আমি একটু সাজায় লিখলাম, এটাকে আগে লিখলাম, তাহলে এক্স স্কোয়ার এই প্লাস যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে 6x, এই যে মাইনাস 15 থেকে মাইনাস কমন নিলে প্লাস 5 হয়ে যাবে সমান 3। দেখো এই মাইনাস 3টা এসে যায় জিরো হয়ে যায়, তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল 0। আমরা একটু মিডিল টার্ম করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল 0। এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 5 সমান 0, তাহলে এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 1 সমান 0। যদি দেখো এটা সমান আলাদা আলাদা শূন্য লিখি, তাহলে এক্স এর মান পাই আমরা 1 আর 5। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, দেখো আমরা যদি সংখ্যা রেখা আঁকাই 0 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এখানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এভাবে চলতে থাকবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো এখানে যে মানটা সেটা কত, 1 আর হচ্ছে 5। এখন দেখো তো এই 1 আর 5 যে বিন্দু দুইটা, অর্থাৎ এক্স এর যে মান দুইটা, এইটা দেখো তো সম্পূর্ণ যে ব্যবধি সেটাকে 3 ভাগে ভাগ করছে, অর্থাৎ 1 এর থেকে ছোট একটা মান
1 থেকে 5 পর্যন্ত একটা মান আর 5 থেকে বড় দিকে একটা মান। দেখো এই যে একটা অংশ, এই একটা অংশ পাওয়া গেছে, আর এখান থেকে এইটুকু একটা অংশ পাওয়া গেছে, আর এটা থেকে শেষ দিকে একটা অংশ পাওয়া গেছে। অর্থাৎ দেখো এই সম্পূর্ণ ব্যবধিকে কি করছে, সম্পূর্ণ সংখ্যা রেখাকে 3 ভাগে ভাগ করছে। অর্থাৎ এখানে দেখো এক্স এর মান যদি আমরা 1 বিবেচনা করি, অর্থাৎ এখানে এইটুকু হচ্ছে এক্স এর মান 1-এর থেকে ছোট। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স লেস দ্যান 1। এইটুকুর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স এর মানটা 1-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট, অর্থাৎ 1 গ্রেটার দ্যান এক্স লেস দ্যান 5। এই মানটা হচ্ছে এক্স এর মান হচ্ছে 5-এর থেকে বড়। অবশ্যই এই যে বিন্দুগুলো নিচ্ছ, এই বিন্দুর সেই বিন্দুটা নেওয়া যাবে না, এই বিন্দু বাদে যে মানগুলো সেগুলো নিতে হবে। অর্থাৎ এখানে সমান নেওয়া যাবে না কখনো। তাহলে দেখো এই যে সংখ্যা রেখাকে 3 ভাগে ভাগ করছে, প্রথমটা পাইলাম হচ্ছে 1-এর থেকে ছোট, তারপরেরটা পাইলাম 1 থেকে 5-এর ভিতরে, আর তারপরেরটা পাইলাম 5 থেকে বড় মান। তো দেখো এই যে তোমার হচ্ছে তিনটা হচ্ছে ব্যবধি পাইলাম। এই ব্যবধিতে কি করতে হবে আমাদের, এই জি ড্যাশ অফ এক্স এর মান বের করে দেখতে হবে যে এটা কি আসলে বৃদ্ধি পায় কি হ্রাস পায়। দেখো আমরা যদি একটা ফাংশন দেখি, মনে করো এই একটা, দেখো মনে করো এই একটা ফাংশন, এই ফাংশনে দেখো আমরা যদি এই বিন্দুটা কল্পনা করি, এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে দেখো এইখান থেকে কিন্তু এই ফাংশনের মানটা হ্রাস পাইছে, অর্থাৎ আস্তে আস্তে কি হয়ে গেছে, ছোটোর দিকে গেছে মান। কিন্তু এইটুকু যদি বিবেচনা করো, দেখো এখানে কিন্তু আস্তে আস্তে মান বৃদ্ধি পাইছে। অর্থাৎ এই যেখানে মান বৃদ্ধি পায় এটাকে বলা হয় বৃদ্ধিমান, আর যেখানে মানটা হ্রাস পায় সেটাকে বলা হয় হ্রাসমান। এখন তাহলে আমাদের এই তিনটা ব্যবধিতে আমাদের মানগুলো বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে এখানে x এর মানসমূহ সংখ্যা রেখাকে 3টি ব্যবধিতে ভাগ করে x লেস দ্যান 1 একটা ব্যবধি পাইলাম, 1 থেকে x এর মান বড় আর 5-এর থেকে ছোট একটা পাইলাম, আর x এর মান 5-এর থেকে বড় একটা মান পাইলাম। এখন এই ফাংশনে আমাদের কি করতে হবে, জি ড্যাশ অফ x এর মান বের করে দেখতে হবে। এখন x লেস দ্যান 1 ব্যবধিতে জি ড্যাশ অফ x। দেখো 1-এর থেকে ছোট যে কোনো একটা মান নাও, 1-এর থেকে ছোট কিন্তু 0 হয়, তাহলে আমরা এখানে যদি জি ড্যাশ অফ এক্স এ এখানে যদি 0 বসাই, তাহলে দেখো এক্স এর মান এটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তাহলে থাকে কত, -15। দেখো এক্স এর মান কত হয়, -15। আমরা মান নিলাম 0 আর মান উত্তর পাইলাম কত, -15। তাহলে দেখো তো এর ব্যবধানটা কি অনেক কম হয়েছে না? 0 নিলে পাচ্ছি -15, অর্থাৎ এটা মনে করো 0, আমরা মান পাচ্ছি কত, -15। তাহলে দেখো এটা কিন্তু মানটা কি হয়েছে, কমে গেছে। দেখো 0 নেওয়ার ফলে মানটা কি হয়েছে, কমে গেছে। অর্থাৎ এই যে ফাংশনটা, এই যে ব্যবধিটা, এই ব্যবধিতে তুমি যে কোনো মান নাও না কেন, অর্থাৎ 1-এর থেকে ছোট তুমি যে মানই নাও না কেন, তুমি মানটা কি পাবা, যে মানটা নিবা তার থেকে ছোট মান পাবা। এই জন্য দেখো আমরা বলতে পারি যে এই ব্যবধিতে মানটা কি হয়ে গেছে, হ্রাস হয়েছে, 0-এর থেকে ছোট। অর্থাৎ জি ড্যাশ অফ এক্স ব্যবধিতে ফাংশনটির মান হ্রাস পায়। আবার আমরা আরেকটা ব্যবধি নিই, ব্যবধিতে জি ড্যাশ অফ এক্স। এখানে দেখো আমরা মনে করো এর ভিতরে একটা মান, মনে করো 1-এর থেকে বড় 5-এর থেকে ছোট 2 নিতে পারি।
তো এখানে যদি আমরা 2 বসাই তাহলে দেখো কত হয়, -15। 2 বসালে 18 দুগুণে হচ্ছে 36, এখানে 2 বসালে 4, 3 এ 4 12। তাহলে দেখো এখানে যোগ করলে কত হয়, 36 মাইনাস 27, 9। দেখো আমরা মান নিলাম কত, এখানে আমরা মান বসালাম হচ্ছে 2, কিন্তু আমরা মান পাইলাম কত, 9। তাহলে দেখো তো এই ব্যবধিতে কি হয়েছে, মানটা কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? অবশ্যই কি হয়েছে, বৃদ্ধি পাইছে। অতএব g dash of x ব্যবধিতে ফাংশনটির মান বৃদ্ধি পায়। আবার x greater equal 5 ব্যবধিতে g dash of x, দেখো x greater than 5 মানে 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় আমরা একটা মান 6 নিতে পারি। আমরা এই ফাংশনটায় 6 বসাই, দেখো তাহলে কত হয়, -15। এখানে 6 বসাইলে 18 গুণ 6 108, 6কে স্কোয়ার করলে 36, তাহলে 36 গুণ 3 108। তাহলে দেখো এটা কেটে যায়, তাহলে থাকে কত, -15। দেখো আমরা মান নিলাম কত, মান নিলাম 6। এখানে আমরা এই যে g dash of x ফাংশনে মান বসালাম 6, কিন্তু পাইলাম কত, পাইলাম দেখো -15। তাহলে ব্যবধিতে মান কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? অতএব g dash of x, সরি g dash of x না, x less than 1 ব্যবধিতে, আর এটা হবে হচ্ছে 1 এই ব্যবধিতে, আর এটা হবে হচ্ছে x greater equal 5 ব্যবধিতে ফাংশনটির মান হ্রাস পায়। তাহলে দেখো আমরা দুইটা ব্যবধিতে পাইলাম, যে ব্যবধিতে হচ্ছে মান হ্রাস পাচ্ছে আর একটা ব্যবধিতে মান বৃদ্ধি পাচ্ছে। সুতরাং x less than 1 এবং x greater equal 5 ব্যবধিতে g of x ফাংশনটির মান হ্রাস পায় এবং ব্যবধিতে ফাংশনটির মান বৃদ্ধি পায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।